পর্যাপ্ত মজুদ থাকার পরও পেঁয়াজের দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা। পাইকারি বাজারে অভিযান। ইজারা দিয়ে দ্রুত বন্ধ সরকারি পাটকল চালুর আশ্বাস মন্ত্রীর। শ্রমিকদের পাওনা পরিশোধ শুরু। প্রকল্প বাস্তবায়নে অযৌক্তিক ব্যয় নয়, একনেক ব্রিফিংয়ে পরিকল্পনা মন্ত্রী। 4 প্রকল্প অনুমোদন। দেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোয় এবছর জিডিপি হবে 6.8 পূর্বাভাস এডিবির। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছে আমি ইফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। পর্যাপ্ত মজুদ থাকার পরও একদিনের মধ্যে ঢাকার বাজারে দ্বিগুণ বেড়েছে পেঁয়াজের দাম। ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধের 24 ঘন্টার মধ্যে খুচরা বাজারে 60 টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 টাকায়। তবে ব্যবসায়ীদের দাবি, ক্রেতাদের চাহিদা বাড়ায় পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। এদিকে বেশি দামে পেঁয়াজ বিক্রির অপরাধে বেশ কিছু ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দেশে পেঁয়াজের মজুদ যথেষ্ট, তারপরেও ভারত থেকে রপ্তানি বন্ধের খবরে অস্থির বাজার। রাজধানীর কারওয়ান বাজারে পাইকারি আড়তে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 78 থেকে 82 টাকা পর্যন্ত, যা গতকালের চেয়ে 30 টাকা বেশি। আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে 90 টাকায়। এছাড়া ভারতীয় পেঁয়াজ পাইকারি বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে, খুচরা বাজারে আরও 10 টাকা বেশি। বিক্রি করছে আপনার 40, 41, 42 এরকম। আজকে বিক্রি করছে 60 টাকা কেজি। আজকে মোকামের বাজার অনেক বেশি। পেঁয়াজের লাগামহীন দাম বৃদ্ধিতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা, তাই বাজার তদারকি বাড়ানোর দাবি জানালেন তারা। এইভাবে যদি বাড়তে থাকে তাহলে তো অসুবিধা, এটা একটা নিয়ন্ত্রণ। আসলে যদি ইন্ডিয়া আমাদেরকে নাই দেয়, আমাদের যে ধরনের চাহিদা আছে অনুসারে যদি লাগবে অন্য দেশ থেকে আমাদের দ্রুত আমদানি করতে হবে। এদিকে পেঁয়াজের বাজারে দাম নিয়ন্ত্রণে সকাল থেকে মাঠে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শ্যামবাজারে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির অপরাধে আলী ট্রেডার্স, পবিত্র ভান্ডার, পপুলার ট্রেডার্স সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। তাদেরকে যেমন জিজ্ঞেস করলাম যে ক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্যের এত ডিফারেন্স কেন, ওনারা সদুত্তর দিতে পারলেন না। এবং পাশাপাশি 3টি প্রতিষ্ঠানে আমরা দেখলাম যে পূর্বে ক্রয়কৃত মূল্য ছিল কম, অথচ সেই কম মূল্যে ক্রয় করে আজকে অনেক বেশি রেটে তারা বিক্রি করছে। ফলে এই অনৈতিক চর্চাকে আমরা বন্ধ করার জন্য আমরা ওদের আহ্বান জানাচ্ছি। এদিকে বাজারে দাম বাড়ায় টিসিবির ট্রাক থেকে 30 টাকা কেজিতে পেঁয়াজ কিনতে দেখা গেছে দীর্ঘ লাইন। দ্রুত পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনতে সরকারের পদক্ষেপে দাবি করছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষ। ভারতের পেঁয়াজ আমদানি বন্ধ থাকলেও রাজধানীর বাজারগুলোতে পর্যাপ্ত পেঁয়াজের মজুদ দেখা গেছে। ব্যবসায়ীরা জানিয়েছেন এখন পর্যন্ত কোনো সরবরাহ সংকট নেই। ইশরাত সুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি বেসরকারি অংশীদারিত্ব নয়, বরং ইজারা দিয়ে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো চালু করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর কাজী। ব্যবসায়ীদের আগ্রহ না থাকায় ইজারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। সকালে রাজধানীর ডেমরায় করিম জুট মিলের 1700 জন স্থায়ী শ্রমিকের বকেয়া পরিশোধের কার্যক্রম উদ্বোধন শেষে একথা জানান তিনি। ধারাবাহিকভাবে লোকসানে থাকা দেশের রাষ্ট্রায়ত্ত 26টি পাটকল গেল জুলাই মাসে বন্ধ করে দেওয়া হয়। গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে পাটকলে প্রায় 25,000 শ্রমিকের চাকরির অবসানের সিদ্ধান্ত হয়। প্রস্তাব করা হয় শ্রমিকদের বকেয়া প্রায় 5,000 কোটি টাকা পরিশোধের। অবশেষে পাওনা পরিশোধের কাজ শুরু করল মন্ত্রণালয়। অবসরে যাওয়া শ্রমিকদের মোট পাওনার 50% ব্যাংক হিসাবে আর বাকিটা দেওয়া হবে সঞ্চয়পত্র আকারে। করোনার কারণে শ্রমিকদের স্বার্থ বিবেচনায় চলতি অর্থবছরের মধ্যেই সব শোধ করা হবে। বাকি শ্রমিকদের টাকাও দ্রুত দেয়া হবে বলে জানান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী। সঞ্চয়পত্রের মাধ্যমে যাতে করে আপনাদের টাকাটা কেউ নিতে না পারে, অন্য কেউ যাতে আপনাদের টাকাটা মেরে না নিতে পারে, কোনো নেতা না নিতে পারে। নেতাকেও খুব খারাপ অভ্যাস আছে, ভাবেন না উনি শ্রমিক নেতা, উনি কি করতেছে। আমি বলতেছি যে নেতাকেও খারাপ অভ্যাস আছে। ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে বন্ধ পাটকলগুলো দীর্ঘমেয়াদে ইজারা দিয়ে চালু করা হবে বলে জানান বস্ত্র ও পাট মন্ত্রী। আমরা অনেক মিটিং করেছি, মিটিং করার পরে আমরা পিপিপিতে যাবো না, জিটিজিতে যাবো, এটার মিটিং পরে দেখা যায় বেশিরভাগই যারা আছে, যারা মিল চালায়, তারা
লিজ পদ্ধতিতে তারা নেওয়ার জন্য পরিকল্পনা করে। আমরা সেইভাবে চিন্তাভাবনা করছি। বস্ত্র ও পাটমন্ত্রী জানান, বিজেএমসির অর্থায়নে বিভিন্ন পাটকলের বিদ্যালয়গুলোকেও এমপিওভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রকল্প বাস্তবায়নে অপচয় ও অযৌক্তিক ব্যয় মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। দুপুরে একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে একটি নতুন ও 3টি সংশোধিত প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রকল্পগুলো বাস্তবায়নে খরচ হবে 534 কোটি 34 লাখ টাকা। অনুমোদন হওয়া প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের সড়ক প্রশস্তকরণ ও অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন প্রকল্প। এছাড়া গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আরবান রেজিলিয়েন্স, শিক্ষা মন্ত্রণালয়ের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প এবং দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। চারটি প্রকল্প যেটা অনুমোদন করে নিয়ে আসলাম, টোটাল কিউমুলেটিভ ব্যয় 3টা রিভাইজ হয়ে বেড়েছে। কিউমুলেটিভ ব্যয় টোটাল হলো 534 কোটি 34 লক্ষ টাকা। সচিব পর্যায়ে, সবাই সব পর্যায়ে না, সচিব তারা অনেক কাজ করে, নিশ্চয়ই তারা বুঝেন, আপনারা বুঝেন, আমরাও বুঝি। যেটা দৃশ্যত গ্রহণযোগ্য নয়, এটাকে আমরা মানব না। দ্যাটস অল। অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে কুচিয়া, কাঁকড়া, শামুক, মুক্তার মতন অপ্রচলিত মৎস্য সম্পদ। বিশেষজ্ঞরা বলছেন, যথাযথ প্রক্রিয়াজাত করা গেলে বাড়বে এ খাতের রপ্তানি। অপ্রচলিত মাছ চাষেও উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করতে বিভিন্ন নীতি সহায়তা দেওয়ার আশ্বাস দিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। পিচ্ছিল আঁশবিহীন মাছ কুচিয়া। উপকূলীয় নোনাপানি এলাকায় বেশিরভাগ চাষ হলেও এখন তা উৎপাদন হচ্ছে মিঠা পানিতেও। এর নতুন জাত উদ্ভাবন ও উৎপাদন বৃদ্ধির কৌশল নিয়ে কাজ করছে ময়মনসিংহের বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট। 1 দশক ধরে বাণিজ্যিকভাবে কুচিয়া চাষ হলেও কয়েক বছরে তা আরও বেড়েছে। উৎপাদিত কুচিয়ার বেশিরভাগই রপ্তানি হচ্ছে বিদেশে। শুধু কুচিয়া নয়, মিঠা পানির জলাশয়ে বাড়ছে মুক্তার চাষ। চীন, ভিয়েতনাম, ভারত সহ অনেক দেশের অর্থনীতির উল্লেখযোগ্য একটা যোগান আসে এসব অপ্রচলিত খাত থেকে। কিন্তু এ খাতে এখনও অনেক পিছিয়ে বাংলাদেশ। মৎস্য বিজ্ঞানীরা বলছেন, সম্ভাবনাকে কাজে লাগাতে হলে এ খাতের বিনিয়োগ বাড়াতে হবে। এই যে অপ্রচলিত মৎস্য সম্পদ যেগুলি আছে, সেগুলিকেও আমাদের বিজ্ঞানভিত্তিক চাষ ব্যবস্থাপনার আওতায় এনে তার রপ্তানি বৃদ্ধি করা। এবং ইতিমধ্যে কিন্তু আমরা কাঁকড়া এবং কুচিয়ার আমরা যে চাষাবাদ প্রযুক্তি উদ্ভাবন করে মাঠ পর্যায়ে সম্প্রসারণ করার ফলে আমাদের দেশে কিন্তু কাঁকড়া, কুচিয়া রপ্তানি কিন্তু সাম্প্রতিককালে বৃদ্ধি পেয়েছে। মাছ চাষে বৈচিত্র্য আনতে পারলে জমি ও পানি সদ্ব্যবহার করা সম্ভব হবে। তাই গ্রামীণ অর্থনীতিকে সচল করতে অপ্রচলিত মাছ চাষে গুরুত্ব দিচ্ছে মন্ত্রণালয়। আমরা করছি কুচিয়ার কিন্তু এখন কৃত্রিম প্রজনন হচ্ছে, কৃত্রিমভাবে ডিম এবং বাচ্চা দেওয়া হচ্ছে। ফলে এই খাতটাকেও কিন্তু আমরা বাড়াবো। যে সকল খাতকে বাড়ালে দেশের চাহিদা মেটানো যাবে, বিদেশ থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আনা যাবে, সব খাতের প্রতি আমরা লক্ষ্য রেখে মৎস্য সেক্টরটাকে পরিপূর্ণভাবে আধুনিক বিশ্বের সবচেয়ে উল্লেখযোগ্য একটি রাষ্ট্রে পরিণত করতে চাই বাংলাদেশ। অপ্রচলিত মৎস্য খাতের উন্নয়নে বিভিন্ন প্রকল্পের কাজ চলমান রয়েছে বলেও প্রাণী সম্পদ মন্ত্রী। আমার বিশ্বাস স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার ধাক্কা সামলে অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করায় চলতি অর্থ বছর দেশের জিডিপি প্রবৃদ্ধি 6.8% হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশিয়া উন্নয়ন ব্যাংক এডিবি। মূলত উৎপাদন ও রপ্তানি বাড়ায় এ প্রবৃদ্ধি হবে বলছে সংস্থাটি। পাশাপাশি মূল্যস্ফীতিও 5.5% মধ্যে থাকবে বলে আশা করা হচ্ছে। মঙ্গলবার এডিবির এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। করোনা সংক্রমণ ঠেকাতে 26 মার্চ সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এরপর 2 মাসের বেশি সময় বন্ধ থাকে ব্যবসা প্রতিষ্ঠান, কলকারখানা এবং উৎপাদন। এতে দুর্বল হয়ে পড়ে অর্থনীতির বিভিন্ন সূচক। তবে স্বাস্থ্যবিধি মেনে আবারও কলকারখানা ও উৎপাদন চালুর অনুমতি দেয় সরকার। পাশাপাশি করোনার ক্ষতি কাটিয়ে উঠতে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়। এতে গতি ফিরতে শুরু করেছে দেশের অর্থনীতিতে।
অর্থনীতির বিভিন্ন সূচক ইতিবাচক ধারায় ফিরতে শুরু করায় চলতি অর্থবছর দেশের জিডিপি প্রবৃদ্ধি 6.8% হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। সংস্থার প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্য খাত ও মহামারী ব্যবস্থাপনার উপর চাপ থাকার পরও বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধার শুরু হয়েছে। মূলত উৎপাদন, রপ্তানি ও প্রবাসী আয় বাড়ায় এগোতে এসেছে বলছে সংস্থাটি। পাশাপাশি প্রণোদনা প্যাকেজ ও সরকারের সার্বিক অর্থনৈতিক ব্যবস্থাপনাও বড় ভূমিকা রেখেছে বলে মনে করছে এশীয় উন্নয়ন ব্যাংক। ফসলের উৎপাদন বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম অনুকূল থাকায় চলতি অর্থবছর মূল্যস্ফীতি 5.5% মধ্যে থাকবে বলে অনুমান এশীয় উন্নয়ন ব্যাংকের। একদিকে ইনফ্লেশন কম রেখে পাবলিক ইনভেস্টমেন্ট, এট দ্য সেম টাইম আপনার পাবলিক যে এক্সপেন্ডিচার সেগুলোকে প্রোডাক্টিভ খাতের দিকে ধাবিত করা, সেটা একটা বড় বিষয়। এবং এর সাথে সাথে ওভারঅল রেভিনিউ এক্সপেন্ডিচারের একটা ভারসাম্য এবং এনি গ্যাপ সেটা এক্সটার্নাল কম্পিটিটিভ ফাইন্যান্সিং, কম্পিটিটিভ প্রাইসের ফাইন্যান্সিং এর মাধ্যমে ম্যানেজ করা, সেটা একটা বড় ব্যাপার হবে। সরকারের উচিত হবে প্রবৃদ্ধিজনিত যে কর্মকাণ্ড সেটি হয়তো সরকার চালিয়ে যাবেন, কিন্তু অসমতার সৃষ্টির যে জায়গাটি সেটি যাতে কমে আসে, সীমিত আসে। বিশেষ করে ক্ষুদ্র মাঝারি উদ্যোগ, সেবা খাতের উদ্যোগ, অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত বিভিন্ন প্রতিষ্ঠান, সেই জায়গাতে কিভাবে তাদেরকে সচল করা যায় সেই ধরনের কর্মকাণ্ড নেওয়া। এদিকে বিভিন্ন দেশে করোনার প্রকোপ বিদ্যমান থাকায় বাংলাদেশের রপ্তানি কিছুটা বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা এডিবির। একই সাথে অর্থনীতির গতি ধরে রাখতে মহামারী ব্যবস্থাপনায় নজর দেওয়ার তাগিদ সংস্থাটির। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে শেয়ার বাজারের খবর। মঙ্গলবার মূল্যসূচক বাড়লেও 150 কোটি টাকার বেশি লেনদেন কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে এবং 49 প্রতিষ্ঠান দর হারিয়েছে। এ সময় প্রধান সূচক DSEX 8.4 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5100 পয়েন্টে। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে মোট লেনদেন হয়েছে 995 কোটি 59 লাখ টাকার শেয়ার, যা আগের কার্যদিবস থেকে 153 কোটি 36 লাখ টাকা কম। লেনদেনে অংশ নেওয়া 355টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 128টির, কমেছে 174টির এবং অপরিবর্তিত রয়েছে 53টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। এছাড়াও সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় ধারাবাহিকভাবে প্রথম অবস্থান ধরে রেখেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং দর বৃদ্ধির শীর্ষে রয়েছে এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 9.5 পয়েন্ট, লেনদেন হয়েছে 26 কোটি 12 লাখ টাকার শেয়ার। জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। দর অপরিবর্তিত রয়েছে। যুক্তরাষ্ট্রের ডলারের বিনিময় হয়েছে 84 টাকা 90 পয়সায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর বেড়েছে, বিনিময় হচ্ছে 111 টাকা 35 পয়সায়। দর বেড়েছে ইউরোর, বিনিময় হচ্ছে 102 টাকা 98 পয়সায়। দর অপরিবর্তিত রয়েছে। ভারতীয় রুপির বিনিময় হচ্ছে 1 টাকা 25 পয়সায়। এছাড়া সৌদি রিয়েলের দরও অপরিবর্তিত রয়েছে, বিনিময় হচ্ছে 22 টাকা 74 পয়সায়। দর অপরিবর্তিত আরব আমিরাতের দিরহামের বিনিময় হচ্ছে 23 টাকা 23 পয়সায়। কুয়েতি দিনারের দর কমেছে, বিনিময় হচ্ছে 279 টাকা 6 পয়সায়। এছাড়া মালয়েশিয়ান রিঙ্গিতের দর বেড়েছে, বিনিময় হচ্ছে 20 টাকা 64 পয়সায়। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।